আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের ধর্ম কয়টা? আমাদের কাবা কয়টা? তাহলে আমাদের মধ্যে এত ফাটাফাটি কেন? আমাদের মধ্যে এত দলাদলি কেন? কথা বলেন, কেন? ইমাজিন, কল্পনা করেছেন কেন এত দলাদলি? সবাই তো জান্নাতের চিন্তা করি, সবাই তো জাহান্নাম থেকে তো বাঁচতে চায়, সবাই তো আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, সবাই তো নবীকেই মহব্বত করতে চায়। তাহলে কেন এত দলাদলি, কেন এত ফাটাফাটি, কেন এত হিংসা, এত বিদ্বেষ? জোরে বলুন, ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নয় হে মুসলমান? এক হও করিয়া হবান। ঠিক না ঠিক? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নয় হে মুসলমান? আওয়াজ করে বলুন, ঠিক না ব্যাটি? এর জন্য আমাদের সবাইকে এক হওয়ার দরকার আছে না নাই? যদি সবাই যদি এক হয়ে যদি কাজ করেন, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ অ্যাটিটিউড যদি রাখেন, লিগ্যাল চিন্তাধারা, মন মানসিকতা যদি রাখেন, তাহলে এই সমাজটা পরিবর্তন করা, এই দেশটা পরিবর্তন করা, এই সমাজের মধ্যে, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা আনা সম্ভব। আওয়াজ করে বলুন, ঠিক না ব্যাটি? বাংলার তরুণ সমাজ, বাংলার যুব সমাজ, বাংলার ছাত্র ছাত্রী আজকে বিশ্বের মধ্যে ফেমাস হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? ফেমাস হয়ে গিয়েছে। জোরে বলুন, ঠিক না ঠিক? আপনারা কি দেখেছেন? পাকিস্তানে অলরেডি স্টুডেন্টরা মাঠের মধ্যে নেমে গিয়েছে, ইন্ডিয়াতে অলরেডি নেমে গিয়েছে। তারাও জালেমদের হাত থেকে বাঁচতে চায়, আর তারা শিক্ষা নিয়েছে বাংলার ছাত্র সমাজ থেকে। আওয়াজ করে বলুন, ঠিক না ঠিক? কথা বলেন, ঠিক না ঠিক? এই যে ছাত্রগুলা না খেয়ে, না ঘুমিয়ে, না বিশ্রাম করে কতই না কষ্ট করতেছে। আপনি কাঁচা বাজার থেকে শুরু করে, বাজারের দ্রব্যমূল্য থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে, রোডঘাট থেকে শুরু করে, এই যে তারা দেশটাকে সুন্দর করার জন্য, শান্তি শৃঙ্খলা আনিয়ে দেওয়ার জন্য, উপর পর্যায় থেকে একবারে একজন রিক্সার ড্রাইভার পর্যন্ত সবাই যেন সমানভাবে চলতে পারে, সমানভাবে খেতে পারে, সমানভাবে সব কিছু ভোগ করতে পারে, এই শান্তি শৃঙ্খলা আনার জন্য আজকে তাদের এত কষ্ট, এত অক্লান্ত পরিশ্রম। জোরে বলুন, ঠিক না বেটি? তাহলে তাদের পাশে কি আমাদের দাঁড়ানোর দরকার আছে না নাই? আছে না নাই? আমি একটা গল্প বলার মাধ্যমে শেষ করব। একজন বেলুনওয়ালা, কিওয়ালা? একজন বেলুনওয়ালা বেলুন বিক্রি করতেছেন। বেলুন চিনেননি? কোন বেলুন? ফিডা বানাতে এটা না, না এটা না, ওই যে বোটকা, কি বলে, গ্যাস ঢুকায়, ফার্ম ঢুকায়, যেটা আকাশের মধ্যে উড়ানো হয়। একজন বেলুনওয়ালা বেলুন বিক্রি করতেছে। তো এখানে লাল, কালো, সাদা, হলুদ বিভিন্ন রঙের বেলুন আছে। এখন যখন তার বেচা কমে যায়, তখন সে এখানে একটা টেকনিক অবলম্বন করে। কি করে? একটা রঙিন বেলুনকে সে ফুলিয়ে, গ্যাস ঢুকিয়ে সেটাকে আকাশের মধ্যে ছেড়ে দেয়। আর যখন আকাশের মধ্যে বাচ্চারা দেখে বেলুন উঠতেছে, তখন ওই বেলুনওয়ালার কাছে বাচ্চারা এসে গিরোয়া দিয়ে দেয়, এসে বলে যে আমাদেরকে বেলুন দেন। এইভাবে করে সে বেলুন বিক্রি করতেছে। হঠাৎ একদিন একটা বাচ্চা এসে বলতেছে, আঙ্কেল, কালো রঙের বেলুন কি আকাশের মধ্যে উড়বে? তখন ওই বেলুনওয়ালা বলল যে, আঙ্কেল, আকাশের মধ্যে বেলুন উড়ার জন্য কালারের কোনো প্রয়োজন নাই। ওই বেলুনের ভিতরে যদি গ্যাস থাকে, বেলুনটা 100% আকাশের মধ্যে উঠবে। এজন্য আমি বলি, আপনি মানুষটা কি ছোট, আপনি মানুষটা কি কালো, আপনি কি গরিব, আপনি কি ধনী, আপনি কোন পর্যায়ে, এটা দেখার বিষয় না। আপনার ভিতরে অ্যাটিটিউড আছে কিনা, আপনার ভিতরে সমাজটাকে শান্তি শৃঙ্খলা আনার জন্য সেই মন মানসিকতা আছে কিনা, এটাই হচ্ছে মেইন বিষয়। যদি এটাই ঠিক থাকে, ঐক্যবদ্ধ হয়ে সবাই কাজ করেন, সমাজের মধ্যে শান্তি আসবে। আর সমাজে যখন শান্তি আসবে, অটোমেটিক্যালি দেশের মধ্যে শান্তি আসবে। আওয়াজ করে বলুন, ঠিক না ঠিক?